দিনটি ছিল ৯ জুলাই মঙ্গলবার। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি, আমার মা এবং আমার হাজব্যান্ড তিনজনে মিলে গিয়েছিলাম ডক্টরের কাছে। চেক আপ ছিল। তো ডক্টরের কাছে গিয়ে ডক্টর বললেন যে প্রেশারটা যেহেতু অনেকটা হাই আছে, আজকেই অ্যাডমিট হয়ে যাও। তো অ্যাডমিট হব, তো সেই কারণে মা একজনের সাথে কথা বলছেন এনার সাথে। তো এনার কাছে শুনছিলাম কোন নার্সিংহোমে ভর্তি হলে ভালো হয়, কী বৃত্তান্ত। তো বাড়ি চলে এসেছি। আমি যেহেতু ডক্টরের কাছে স্নান করে যাইনি, তো আবার কবে স্নান করতে পারবো কি পারবো না, সেই জন্য বাড়ি এসে হুটোপাটা করে একটু স্নান করলাম। আর দিদুন এসেছিলো দেখা করতে, কারণ আমি একটু পরেই বেরিয়ে যাব যেহেতু। আর অন্যদিকে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করছিল চুলটা শুকানোর জন্য। আর আমি এদিকে সোনার কানাইগুলো খুলে ফেলছিলাম, কারণ হসপিটালে তো সোনার জিনিস পরে যাওয়া যায় না, তো সেই কারণে ওইগুলো বাড়িতে রেখে যাচ্ছি। আর হাতের শাখা পলাগুলো তো খোলার কোনো ক্ষমতাই নেই আমার, মানে এতটাই হাত ফুলে গিয়েছে, আর শাখা পলা ছোটো হয়ে গিয়েছে। তো এগুলো খুলে এখন আমি রেডি হয়ে নেব। তো আজকে তো ডক্টর চেক আপ ছিল, 15 দিন পর ডক্টর যেতে বলেছিলেন। তো আজকে গিয়ে হঠাৎ করে প্রেশারটা উপরে যেটা থাকে সেটা 142 ছিল। তো আমার প্রেশার আপ ডাউন হচ্ছে। তো আজকে হঠাৎ বললো যে ভর্তি হয়ে যেতে, তো সেই কারণে স্নান হয়েছিল না, স্নানটা করলাম। তো বাইরে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বেরোবো এখনই, কারণ 2-2:30টার মধ্যে ডক্টর যেতে বলেছেন। তো এখন নার্সিংহোমে যাচ্ছি, শাড়ি পরেই যাচ্ছি। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো, একটু ভালোবাসা দিয়ে সুস্থভাবে আসতে পারি। তো চলো যাওয়া যাক, বৃষ্টির মধ্যেই যেতে হবে, কারণ টাইম চলে যাচ্ছে। তো বাড়ি থেকে বেরোনোর আগে আমরা দুজন ঠাকুরের কাছে একটু প্রণাম করে নিচ্ছিলাম। আর এই যে আমাদের গোপালটাকে দেখতে পাচ্ছ, এই গোপালটা আমি সাধে আমাকে একজন দিয়েছে, আমার একটা ঠাকমা। তো সেই গোপালটাকে প্রণাম করছিলাম। আর উপরেও প্রচুর ঠাকুর আছে আমাদের। আর আমি যার ভক্ত বাবা পাগলার, তার কাছে মাথাটা নত করে গেলাম যেন ভালোভাবে বাড়িতে আসতে পারি আমার পুচকুটাকে নিয়ে। তো আমার হাজব্যান্ডও একটু প্রণাম করে নিচ্ছে। তো এরপরে আমরা বেরিয়ে যাব। বাইরে তো বৃষ্টি পড়ছে খুবই, তো বাইরে বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। দিদুন এসেছে, আমার পুতুসোনা কানতে। বাহ, সুখবর আনতে সবার জন্য, তাই তো? হ্যাঁ, একদম কোনো টেনশন করবে না, একদম সবসময় এরকম ভাবে হাসি থাকবে কিন্তু। আগে আমার কোনো টেনশন হচ্ছেও না আপাতত। আচ্ছা চলো, হ্যাঁ ওইদিকে মা বাবা রেডি হয়ে গেছে, আমরা রেডি হয়ে বেরোই, চলো। বৃষ্টিটা একটু কমেছে, তো বেরিয়েছি। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, তো এক জায়গায় দাঁড়িয়েছি আমরা দুজন। তো বৃষ্টি থেমে গেছে আর আমরা চলে এসেছি আমাদের নার্সিংহোমে। আর আমাদের নার্সিংহোমের নাম হচ্ছে মা নার্সিংহোম, আর এটা কৃষ্ণনগরে। তো নতুন হয়েছে এই নার্সিংহোমটা, আগে ছিল না নার্সিংহোমটা। তো প্রথমে এসেই কিছু অফিসিয়াল যেগুলো থাকে কাজকর্ম, সেগুলো কমপ্লিট করা হচ্ছিল। আমার একটা সিগনেচার দরকার ছিল, তো সেখানে আমি সিগনেচার করছিলাম। আর অন্যদিকে বাইরে এত ভ্যাপসা গরম দিচ্ছে, বৃষ্টি হয়েছে তো খুবই গরম, আর আমি হাঁপাচ্ছি, আমার খুবই গরম লাগছিল। আর অন্যদিকে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর মশাই এবং আমার বাবা অফিস রুমে সব অফিসের কাজগুলো দেখছিল। আর এখন উপরে যা হচ্ছে, আমাকে ভেতরে ঢুকিয়ে দেবে, কারণ ওটির জন্য আমাকে রেডি করবে সবাই। আর আমাকে ভেতরে ঢুকে সবাই চলে এসেছে বাইরে। আর অন্যদিকে আমিও ওটির জন্য একদম প্রস্তুত। আর মনে মনে খুব আনন্দ হচ্ছিল, টেনশন সত্যি কথা বলতে খুব একটা হচ্ছিল না। আর এত ঘুম পাচ্ছিল, আমি ওটিতে যাওয়ার আগে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো এখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে। আর আমার হাজব্যান্ড বলছে কোনো টেনশন করবে না। সত্যি কথা বলতে আমার খুবই আনন্দ হচ্ছিল, একটু টেনশন হচ্ছিল না, কিন্তু তা সত্ত্বেও প্রেশারটা অনেক হাই ছিল। আর এদিকে সবাই ওয়েট করছে আমার জন্য। আর আমাদের যে এসেছে তার জন্য ওয়েট করছে, সে ছেলে না মেয়ে। আর এতক্ষণে আমাদের পুতুসোনা চলে এসেছে, আর সবাই নিচে চলে এসেছে আমাকে দেখবে, আমাকে ওটির পরে দেখেনি আমাকে, আর সেই জন্য সবাই ওয়েট করছে এখন। আর সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, একদম অন্যরকম। তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে